নমস্কার, আমি দীপিকা পাল, স্বাধীন নার্সিং ইনস্টিটিউট থেকে। তো আমার আজকে আলোচ্য বিষয় হলো লাইফস্টাইল মডিফিকেশন বা জীবনধারার পরিবর্তন। তো প্রথমে আমরা জানবো জীবনধারার পরিবর্তন কি। আমরা নর্মালি যেরকম জীবনযাপন করে থাকি, সাধারণ যেরকম প্রতিনিয়ত যেরকম জীবনযাপন করে থাকি, সেটার আমাদের কিছুটা পরিবর্তন আনতে হবে। যেমন কি না, আমাদের যখন রোগ হবে বা যে কোনো রকম রোগ বা যা কিছু হবে, তখন আমাদের কী করতে হবে না, নিয়মিত যে কাছাকাছি যে চিকিৎসালয় আছে বা স্বাস্থ্যকেন্দ্র আছে, সেখানে ডাক্তারের পরামর্শ নিতে হবে। তো এই সমস্ত যে আমাদের পরিবর্তনগুলো করতে হবে, তাকেই আমরা সাধারণভাবে জীবনধারার পরিবর্তন বলব। তো আমরা সবার আগে জানলাম যে জীবনধারার পরিবর্তন কী। তো এরপর আমরা জানবো যে আমরা জীবনধারার পরিবর্তন কেন করি। নিশ্চয়ই আমরা এর থেকে কিছু সুবিধা পাবো, তার জন্য আমরা জীবনধারার পরিবর্তন করব। তো দেখে নেব এখন এর উদ্দেশ্যগুলো। শরীরের ওজন সঠিকভাবে বজায় রাখে। অবশ্যই আমরা যদি জীবনধারার পরিবর্তন করি, আমরা যদি ঠিক সময় নিজেদের খাবার খাই বা যে কোনো রোগ হলে সেটাকে ঠিকঠাক চিকিৎসার ব্যবস্থা করি, তো আমাদের শরীরের ওজন অবশ্যই ঠিকঠাকভাবে বজায় থাকবে। আর কি হবে, বিভাগীয় নিয়ন্ত্রণ উন্নত করতে সাহায্য করে। আমরা যদি ভালোভাবে খাবার খাই, সেটা হজম হতেও সাহায্য করবে যদি জীবনধারার পরিবর্তন করি। ডায়াবেটিক জটিলতা কমাতে সাহায্য করে, অসুস্থতার হার কমাতে সাহায্য করে। আমরা এখন প্রতিদিনই দেখি ঘরে ঘরে সবাই অসুস্থতার হারটা একটু বেশি। তো আমরা যদি জীবনধারার পরিবর্তন করি, তাহলে অসুস্থতার যে হার, সেটাও আমাদের কম হবে। দীর্ঘমেয়াদী অভ্যাস এবং শারীরিক কার্যকলাপ পরিবর্তনে সাহায্য করে। আমাদের যে খারাপ অভ্যাস আছে, যদি আমরা জীবনধারার পরিবর্তন করি, তো সেগুলো পরিবর্তন হতে সাহায্য করবে। তো এবার আমরা দেখব যে জীবনধারার পরিবর্তন আমরা কিভাবে করব। তো এখানে আছে নিয়মিত ব্যায়াম করা। তো আমাদেরকে নিয়মিত ব্যায়াম করতে হবে, কারণ আমরা জানি যে নিয়মিত ব্যায়াম করলে আমাদের শরীরে রক্ত চলাচল সঠিক থাকে। তাই প্রতিদিন সকালে আমরা ছোটাছুটি বা একটু যে ব্যায়ামগুলো হয় সাধারণ, সেগুলো আমরা করতে পারি। তো আমাদের জীবনধারা পরিবর্তনও হবে এবং জীবন আমাদের সুস্থ থাকবে। ধূমপান নিষিদ্ধ। আমরা সবাই জানি ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর থেকে আমাদের শরীরে বিভিন্ন রকম ক্ষতি হতে পারে, যেমন বিভিন্ন কিডনির রোগ বা হার্টের রোগ এগুলো হয়ে থাকে। তো আমরা ধূমপান করতে বারণ করবো এবং যাদেরকে দেখবো তাদের সবাইকে বলবো যে ধূমপান শরীরের জন্য ক্ষতিকর, যেহেতু ধূমপান করবেন। পর্যাপ্ত পরিমাণে খাবার খাওয়া। আমরা যে খাবার খাই সেটা যেন সঠিক পরিমাণে খাই, এবং যে সমস্ত খাবারগুলো খাচ্ছি তাতে আমাদের লক্ষ্য রাখতে হবে যে প্রোটিন, কার্বোহাইড্রেট, অর্থাৎ ভাত, মাছ বা মাংস, এই সমস্ত যেন সঠিক পরিমাণে থাকে, এবং যে খাবারগুলো খাচ্ছি সেগুলো যেন বেশি গ্যাপ না হয়ে যায় একটা খাবারের পর আর একটা খাবারে, সেটা একটু আমাদের দেখতে হবে। এবং যে খাবারগুলো খাচ্ছি সেটা সঠিক পরিমাণে খেতে হবে। নিয়মিত জল পান করা। নিয়মিত আমাদের জল পান করতে হবে, কারণ আমরা জানি জল আমাদের শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে, এবং প্রতি অ্যাডাল্ট মানুষের 3 থেকে 4 লিটার জল পান করা অবশ্যই প্রয়োজন। তো নিয়মিত জল পান করতে হবে আমাদের শরীরে। শরীর অসুস্থ হলে ডাক্তারের পরামর্শ নেওয়া। আমাদের যখন শরীর অসুস্থ হবে, তখন আমাদের যে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র আছে বা ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে আমাদের ওষুধ খেতে হবে। এতক্ষণ আপনারা শুনলেন লাইফস্টাইল মডিফিকেশন কি, এর উদ্দেশ্য কি, বা আমরা লাইফস্টাইল মডিফিকেশন কেন করব, এই সম্পর্কে আমি এই ভিডিওতে তথ্য দিতে সক্ষম হলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।